হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, সরল সুদ থেকে একটা সুন্দর অঙ্ক হয় এবং তার খুব সুন্দর ট্রিক্সও রয়েছে। অনেক সময় বলতে পারে সুদ সমান হয় দুটির ক্ষেত্রে, বা দুটি ক্ষেত্রে সুদ আসল সমান হয়। আর এই ধরনের অঙ্ক খুব সহজে কিভাবে বের করবে আজকের এই ভিডিওতে আমরা শিখবো। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম টাইপটা দেখে নাও, ঠিক আছে? টাইপ 1, তুমি সুদ যেখানে সমান বলবে, যেমন প্রশ্ন এখানে দিয়েছে 12,000 টাকা এমন দুটি ভাবে বিভক্ত করো যাতে প্রথম অংশের 5% হারে 5 বছরের সুদ এবং দ্বিতীয় অংশে 5% হারে 15 বছরের সুদ সমান হয়। অংশ দুটি কত? এখানে যদি তুমি এক্স ওয়াই ধরে করতে চাও তাহলে তো অনেক বড় হয়ে যাবে। একটা এক্স আর একটা 12,000 মাইনাস এক্স করতে গেলে অনেক বড় হয়ে যাবে। অঙ্কটিকে শর্টকাটে কিভাবে করবে দেখো। যদি সুদ সমান বলে তো মনে রেখো 1 ডিভাইডেড বাই আর টি, বাস এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? কি হবে? প্রথমটার সুদ কত হবে? প্রথমটা হবে 1 ডিভাইডেড বাই প্রথমের আর প্রথমের টি গুণ। প্রথমের আর হচ্ছে 5% আর টি হচ্ছে 5 বছর। তাহলে প্রথমের আর মানে সুদের হার আর সময় গুণ করে দিলাম, এটা প্রথম গেল। অনুপাত দ্বিতীয়টার কি হবে? 1 ডিভাইডেড বাই দ্বিতীয়েরও সুদের হার আর সময় গুণ করব, মানে 5 ইন্টু 15, তাই না? হয়ে গেল এদের অনুপাত। বাস, সহজ। তাহলে এখানে পাবো 1 ডিভাইডেড বাই আমরা 25, আর এখানে পাবো 1 ডিভাইডেড বাই 75। দেখো এই 25 দিয়ে এই 75 কাটলে আমরা 3 পাই, তার মানে 1 ডিভাইডেড বাই 1 অনুপাত 1 ডিভাইডেড বাই 3। এখানের ক্ষেত্রে অন্যরকম হয়ে আছে, 3টা এদিকে চলে আসবে আর 1টা এদিকে চলে যাবে। বাস 3:1, এটাই হচ্ছে অনুপাত। যদি কেউ বুঝতে না পারো তো এখানে 3 গুণ করে দাও, এখানেও 3 গুণ করে দাও। তাহলে এদিকে 3 গুণ করলে 3 একে 3 হবে, আর এদিকে 3 গুণ করলে কেটে যাবে, তো 1 থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে অনুপাত। অংশ দুটি কত? একটা 3 ভাগ, একটা 1 ভাগ। তাহলে 3 ভাগটা কত? মোট 4 ভাগের মধ্যে একটা 3 ভাগ, তাহলে 12,000-এর মধ্যে কত? কাটাকাটি করে দাও, 3,000, তার মানে একটা হবে 9,000। বড় অংশটা হবে 9,000, অপশন এ 9,000 একটাতে আছে, অপশন ডি তে, এটাই হবে উত্তর। আর একটা 4 ভাগের মধ্যে 1 ভাগ হবে 3,000, সেটা বের করার দরকার নেই, বের করতে পারো। 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 12,000-এর মধ্যে কত? তাহলে তোমরা পাবে 3,000। এই হচ্ছে সিম্পল জিনিস। আমি পুরোটা বুঝিয়ে তোমাদেরকে করলাম, আশা করছি এর পরবর্তীতে যখন এই ধরনের অঙ্ক তুমি প্র্যাকটিস করবে খুব ইজিলি হয়ে যাবে। যেমন এখানটা খেয়াল করো, যে ধরনের অঙ্ক পরীক্ষাতে আসতে পারে। টাইপ 1-এর এটা, এক ব্যক্তি 40,000 টাকা তার 12 ও 16 বছরের দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলে কত টাকা দিয়েছিলেন? দেখো এখানে 18 বছর বয়স, কার টাকাটা কত খাটছে, কত বছর, সেটা আমাকে বের করতে হবে। ছোট ছেলের বয়স হচ্ছে 12 বছর। 18 বছর যখন বয়স হবে তখন 6 বছরের মানে তার টাকাটা খাটবে। তাহলে ছোট ছেলের টাকাটা খাটছে 6 বছর। আচ্ছা, বড় ছেলের তো 16 বছর বয়স, 18 বছর হতে গেলে মাত্র 2 বছর সময় আছে। তার মানে বড় ছেলেরটা মাত্র 2 বছর তার টাকাটা খাটবে। 10% সুদের হার দুজনের ক্ষেত্রেই সেম বলা আছে। তাহলে প্রথম জনের অনুপাত, ছোট ছেলের অনুপাত কি হবে? 1 ডিভাইডেড বাই সময় আর সুদের হার গুণ, মানে 10 ইন্টু 6। বড় ছেলেটা কি হবে? 1 ডিভাইডেড বাই বড় ছেলের সময় আর সুদের হার গুণ, তার মানে 10 ইন্টু 2। দেখো দুই পক্ষে 10 10 কেটে দাও, এ পক্ষের 2 দিয়ে এ পক্ষে 6 কাটলে 3, তাহলে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 3 ইজ টু 1 ডিভাইডেড বাই 1ই পাচ্ছি। তার মানে উল্টে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে আগের নিয়মে। তো 4 ভাগের মধ্যে 1 ভাগ পাবে ছোট ছেলে আর 3 ভাগ পাবে বড় ছেলে। তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ পাবে বড় ছেলে। তাহলে 40,000-এর মধ্যে কত? কাটাকাটি করলে 30,000 আনসার আসছে। তো এটাই হবে সঠিক উত্তর, 30,000, অপশন সি। আশা করছি টাইপ 1 বুঝে নিয়েছো, যেখানে সুদ বলবে। আচ্ছা, টাইপ 2টা দেখো। টাইপ 2টা যে খুব বেশি কঠিন তা নয়, ঠিক আছে? একই জিনিস, জাস্ট এখানে সুদ আসল সমান বলেছে। দেখো বলেছে 5400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল আর দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান। অংশ দুটি কত? এখানে সুদ আসল সমান বলেছে, তো করার কিছু নেই, সেম জিনিসই করবে। করবে কি? 1 ডিভাইডেড বাই প্রথম সুদের হার প্রথম সময় গুণ করে দাও, মানে 8 ইন্টু 5 অনুপাত 1 ডিভাইডেড বাই দ্বিতীয় সময় আর দ্বিতীয় সুদের হার গুণ করে দাও, 6 ইন্টু 5। এবার যেহেতু সুদ আসল সমান তাই নিচে 100 যোগ হবে, এর ক্ষেত্রেও 100 যোগ হবে।
মানে এটা সুদ এটা আসল, এইভাবে। তাহলে এখানে তুমি কি পাবে, 1/8 8 × 5 = 40 আর 100 যোগ করলে 140 অনুপাত 1/5 6 = 30 আর 100 যোগ করলে 130। এ পক্ষে শূন্য এ পক্ষে শূন্য কেটে দাও, একের নিচে 14 একের নিচে 13 আছে, মানে উল্টে যাবে, এটা 13 হবে, এটা হয়ে যাবে 14। এই হচ্ছে অনুপাত। আমাকে বলেছে অংশ দুটি কত, একটা অংশ বের করো, টোটাল 27 ভাগের মধ্যে একটা 13 ভাগ, 27 ভাগের মধ্যে 13 ভাগ, তাহলে 5400 মধ্যে কত, কাটাকাটি করো, 54 27 2 দিয়ে যাবে মানে 200, তার মানে একটা হবে 600। আচ্ছা 13, আচ্ছা 13 2 2600, একটা হবে 2600। 2600 আমি দেখতে পাচ্ছি একটাতে রয়েছে অপশন ডিতে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। 14 ভাগটা বের করতে পারো তুমি, 27 ভাগের মধ্যে 14 ভাগ হচ্ছে দ্বিতীয়টা, তাহলে 5400 মধ্যে কত, কাটাকাটি করলে তুমি 2800ই পাবে। ঠিক আছে, 14 আর 200 গুণ করলে 2800, তো অপশন ডি হবে উত্তর। এবার দেখো টাইপ 2 সেম একটা কোশ্চেন, তোমাদের যে ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। একজন 12 ও 15 বছর বয়সী দুই মেয়ের নামে 29,000 টাকা ব্যাংকে এমনভাবে রাখলেন 18 বছর বয়সে 10% হারে সুদে আসলে একই টাকা পাবে। সুদে আসলে একই টাকা পাবে, তো সুদ আসল যখন বলবে তখন দেখো যে ছোট মেয়ে 12 বছর যার বয়স, 18 বছর হতে গেলে 6 বছর তার কাছে সময় আছে, আর 15 বছরের মেয়ের কাছে 18 বছর হতে গেলে 3 বছর সময় আছে। সুদের হার দুজনেরই 10% বলা হয়েছে। তাহলে প্রথমটার অনুপাত কি হবে, 1/6 × 10 অনুপাত 1/3 × 10। এবার এর সঙ্গেও 100 যোগ করতে হবে নিচে, যেহেতু সুদ আসল সমান, এর সঙ্গেও নিচে 100 যোগ করে দিলাম। তাহলে এটা কত হবে, 60, 160 1/160, আর এটা হবে 1/130। একটা শূন্য কেটে দাও, 1 16 1 13, তার মানে এখানে 13 হবে আর এখানে হবে 16, মোট 29 ভাগের মধ্যে 13 ভাগ আর 16 ভাগ 29 ভাগ। তাহলে ছোট মেয়ে কোনটা, যার বয়স কম, 18 বছর 12 বছর যার বয়স, যার 6 বছর সময় আছে, মানে 13 ভাগ, 13 ভাগটা বের করতে হবে। টোটাল তো 29 ভাগ, আর আছে আমার কাছে 29,000, তো 13 ভাগ হবে 13,000 আর 16 ভাগ হবে 16,000, এটা তো মুখে মুখেই বের করা যায়, তাই না? 13,000 আর 16,000 29,000, তো ছোট মেয়ে 13,000, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝে নিয়েছো, খুব ইজি অঙ্ক, এই নিয়মে করবে, সহজে অ্যান্সার বেরিয়ে যাবে।